হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকে এনেছি এমন একটা স্পেশাল রেসিপি যেটা লাউ পাতা আর মাছের ডিম দিয়ে তৈরি। স্বাদে একেবারে অনন্য, বাইরে থেকে মচমচে আর ভেতরটা হবে ভীষণই নরম। একবার খেলে মুখে গলে যাবে। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ ভালো বড় বড় লাউ পাতা, যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা মাছের ডিম, নিয়ে নিয়েছি একটা ছোট সেদ্ধ আলু, আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা খুব কুচি কুচি করে আমি কেটে রেখেছি। এরপরে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি মাছের ডিমটাকে সব কিছু দিয়ে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। তবে মাছের ডিমটা ভাজার পরে একদম ঝুরো ঝুরো যাতে না হয়ে যায়, সেই জন্য আমি এতে একটু দিয়ে দেবো অর্ধেকটা সেদ্ধ আলু। খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না, অর্ধেকটা দিলেই হয়ে যাবে। এইভাবে ভালোভাবে এবারে আমি সব কিছু মিশিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো ডিমটা কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা নামিয়ে সাইডে রেখে দেবো। এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 3 টেবিল চামচ বেসন নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এরপরে আমি অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। তো ব্যাটারটা কিন্তু একেবারে ঘনও হবে না, আবার খুব পাতলাও কিন্তু ব্যাটারটা আমি করব না। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা লাউ পাতা নিয়ে যে মাছের ডিমটা আমি ভেজে রেখেছিলাম, সেইটা আমি লাউ পাতার মধ্যে পুর হিসাবে ভরে দিচ্ছি। তো যতটা আমার প্রয়োজন আমি লাউ পাতার মধ্যে পুর দিলাম। এইবারে আমি চারপাশ থেকে লাউ পাতাটাকে মুড়ে ঠিক এইভাবে ভাঁজ করে নেব, যাতে মাছের ডিমের পুরটা আমার ভেতর থেকে বেরিয়ে না যায়। এবারে আমি একটা চপের শেপে লাউ পাতাটাকে মুড়ে রেডি করে নিলাম। তো ঠিক এইভাবে আমি লাউ পাতাটাকে মুড়ে রেডি করে নিলাম। একে একে প্রত্যেকটা লাউ পাতা আমি একইভাবে পুর ভরে সুন্দরভাবে ভাঁজ করে আমি তৈরি করে নেব। তো এইভাবে আমার সবকটা লাউ পাতার মধ্যে পুর ভরে আমি রেডি করে নিলাম। এবারে আমি একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি পুর ভরা লাউ পাতাটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালোভাবে ব্যাটারটা ওতে লাগিয়ে নেব। ব্যাটারটা পুর ভরা লাউ পাতায় ভালোভাবে লাগিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ওতে দিয়ে দেবো। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব ভালো করে ভাজার জন্য। শেপটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর দুপিঠই আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একে একে তুলে নিলাম। আরও যে বাকি আমার লাউ পাতায় পুর ভরা রয়েছে, সেগুলোও আমি একইভাবে ভেজে তুলে নেব। প্রথমে আমি একটা প্লেটের ওপর টিস্যু পেপার দিয়ে তার উপরে রেখেছি, যাতে এক্সেস অয়েলগুলো আমার চপের গায়ে লেগে না থাকে। তারপরে আমি সার্ভ করে দিলাম।
এই তো কত সহজে তৈরি হয়ে গেল লাউ পাতা আর মাছের ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।